আমরা কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন এই যে আমরা সবাই রেডি হয়ে বসে আছি। এখন আমরা বেরিয়ে পড়ব সেই আকাঙ্ক্ষিত জায়গায়, বিয়ে বাড়িতে কী আচার আচরণ হয় সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। দারুণ মজা করব, একদম সাথে থাকবে। A to Z দেখাবো, বিয়ের A to Z, একদম জামাই আসা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলের দিকে নজর রাখতে হবে। চিংকি পালের মতো বললাম, নজর রাখতে হবে, তা না হলে কিন্তু কিচ্ছুটি দেখতে পারবে না, ঠিক আছে? আমি এখন ভয়েস ওভার দেবো, এরপরে কিন্তু আমি তেমন একটা ভয়েস দিতে পারবো না, তার কারণ বিয়ে বাড়ি, তোমরা বুঝতেই পারছো। আমি শুধু লিখে দেখাবো যে এখন এইটা হচ্ছে, এখন ওইটা হচ্ছে, এরকম করে লিখে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে A to Z বিয়ের কি মুহূর্তগুলো, ঠিক আছে? এই যে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে আমি কালাচাঁদকে বললাম যে বেশি দূরে তো না, মনে হয় 45 মিনিটের মতো লাগতে পারে, তা তুমি একটা অটো ঠিক করে দাও আমাদের, মানে টোটো। এই টোটোতে উঠে আমরা চলে যাব। বেশি দূর না, একদম মজা করতে করতে যাব, তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে, ঠিক আছে? অনেক দিন কিন্তু আমি বিয়ে বাড়িতে যাই না বা বিয়ে দেখি না, তা ভাবছি আজকে পুরোটাই আমি বিয়েবাড়ির অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমরা যাচ্ছি, ওরা খুব মজা করছে। অনেক দিন পরে আমরা একটু বেরোলাম, অনেক দিন পরে একটু বাইরে যাচ্ছি, কোনো অনুষ্ঠানে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। এই যে কথা বলতে বলতে আমরা চলে আসছি, গ্রামের বিয়েতে আসছি। গ্রামের বিয়ে কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার শাড়িটা জড়িয়ে গেছে ভ্যানের ভিতর। এখন উনি আস্তে আস্তে করে বলছে, দিদি আপনি ওইদিকে হাঁটা দেন, ছিঁড়বে না। এই যে চলে আসছি, দেখো মুখ চোখ কী হয়ে গেছে। এখন যে আমরা ফ্রেশ হয়ে তারপরে বিয়ের কার্যক্রম শুরু হবে, একদম খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার করব। তাহলে বন্ধুরা, এই যে এখন আমরা যাচ্ছি, ঘরের ভিতর যাব, যেয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করেই লেগে পড়ব বিয়ের অনুষ্ঠানে। গ্রামের বিয়ে কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আমার বিয়ের কথা কিচ্ছুটি আমার মনে নেই, কিন্তু আজকে খুব এনজয় করব, ঠিক আছে? তাহলে আমরা এখন টেস্ট করি, তারপরে আসছি। এই যে এখন মেয়েকে সাজাতে হবে, গায়ে হলুদ হয়ে গিয়েছে। গায়ে হলুদের আমি ক্লিপটা নিতে পারিনি, তার কারণ গায়ে হলুদের সময় অনেক একটা খারাপ সিচুয়েশান তৈরি হয়েছিল, তার জন্য আমি নিতে পারিনি। তার মানে মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করেছিল, এতটাই কান্নাকাটি করেছিল যে তখন কোনো সিস্টেম হয়নি ভিডিও ক্লিপ নেওয়ার, এই জন্য ওটা আর নিতে পারিনি। গায়ে হলুদ কোনো রকমই হয়েছে, মানে মেয়েটা এতটাই অসুস্থ হয়ে পড়ছে, মানে বাড়ি থেকে চলে যাচ্ছে, তার জন্য সে সারাদিন খায় না, কান্নাকাটি করেছে। ঋতু আসার পর থেকে ও একটুখানি নিজেকে সামলে নিতে পেরেছে। তা ঋতু কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছে, আম্মু কাপড় চেঞ্জ করে নিয়েছি, ইও নিয়েছে চেঞ্জ করে। এখন ঋতু আসছে ওর বোনকে সাজানোর জন্য, আর আমি এখন শাড়িটা পরিয়ে দিচ্ছি। ঋতু বলছে যে মামনি খুব সুন্দর শাড়ি পরাতে পারে, মামনির কাছে দাও, মামনি শাড়িটা পরিয়ে দিচ্ছে। তারপরে এই যে শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু আমার একজন হেল্পিং হ্যান্ড লাগছে, তার কারণ এত পরিমাণে ভার বেনারসিটা, মানে এত ওয়েট আমি একা সামলাতে পারছি না, মানে এদিকে ধরছি ওদিক দিয়ে পড়ে যাচ্ছে। এই জন্য ঋতু এদিকে ফাঁকতালে নিজের মেয়েকে নিয়ে আনন্দ করছে। এই যে আমাদের শাড়িটা পরানো হয়ে গেছে, এবার খোপাতে যে ফুল টুল মারতে হয় সেগুলো মেরে নিচ্ছি। এরপরে জামাই শুনছি আসার সময় হয়ে গিয়েছে, তার কারণ গোধূলি লগনে বিয়ে হবে, জামাইরা প্রায় এসে গিয়েছে, এই জন্য আমরা তাড়াহুড়া করে সাজিয়ে নিচ্ছি। এরপরে মেয়ের আশীর্বাদ হবে, ছেলের আশীর্বাদ হবে, কারণ ছেলেকেও আমরা এখান থেকে আশীর্বাদ করব। এই যে এখন মেয়েকে সাজিয়ে নিয়েছি, এখন নিয়ে যাব আশীর্বাদ করানোর জন্য। এদিকে জামাই এসে যাচ্ছে, গেটে কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মেয়েকে বলছি এই তুই সবসময় মুখ কালা করে কেন থাকিস, একটু হাসি খুশি থাক। ও কোনো রকম হাসি খুশি থাকতে চায় না, মানে বাড়ি থেকে চলে যাবে তো, তার জন্য মনটা খুবই খারাপ। এক বাবার এক মেয়ে, মানে খুবই আদরে। এই যে এখন ঋতু সাজুগুজু করতেছে,
আর এদিকে আমিও সাজুগুজু করে নেব, মানে সাজুগুজু মানে কি আমি একটা শাড়ি চেঞ্জ করে নেব। পিউ আর চেঞ্জ করবে না, পিউ চেঞ্জ করে গেছে, আশাও চেঞ্জ করে নেবে। আর আমি টিনুকে নিচ্ছি, তা বলছি যে তোরা তাড়াতাড়ি শাড়িটা পর, এর মাঝে আমিও পরে নেব। এটা হচ্ছে ঋতু ছোট মাসি, টিনুকে খুব ভালোবাসে, খুব আদর করে। তা আমি বলছি বোন তুই একটু টিনুকে নে, আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিই। তা বলছে আচ্ছা দিদি, তুমি টিনুকে আমার কাছে দাও, তুমি শাড়ি চেঞ্জ করে নাও। টিনুও কিন্তু সাজুগুজু করে নিয়েছে, একটা সেট চেঞ্জ করে আর একটা পরে নিয়েছে। সত্যি আমরা অনেক দিন পরে একটা বিয়ে বাড়িতে এসে সত্যি খুব ভালো লাগছে। 2-3 বছর আগে আমার ভাই এবং আমার বোনের বিয়ে হয়েছিল, সেখানে প্রচণ্ড মজা করেছিলাম, কিন্তু তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, তাই কোনো কিছু দেখাতে পারি। সেটা ছিল অজস্র ভালো, খুবই ভালো ছিল। 2 ভাই বোনের একসঙ্গে বিয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। কিন্তু সেগুলো তো আর আমি যাই না, আমার ভিডিও করা আছে কিন্তু সেগুলো আর ছাড়া যাচ্ছে না, আমার ফেসবুকে আছে, সেটা ছাড়তে পারছি না। জামাই আসার আগে গ্রামীদের খাইয়ে দিচ্ছে, আর আত্মীয় স্বজন যারা আছে তাদেরও খাইয়ে দিচ্ছে, বলছে জামাই আসার পর তো এটা হবে না, এই জন্য খাওয়া দাওয়া করে আমরা এখানে একটু বসছি। ঋতু বলছে মামনি তুমি একটু টিনুকে নিয়ে বসো। এই যে আমি টিনুকে নিয়ে বসেছি, আর এই শাড়িটা আমি পরেছি। এই শাড়িটা আমার খুবই পছন্দের, আর সেদিন একটা গহনা কিনেছিলাম, সেই গহনার সঙ্গে কিন্তু আমি এই শাড়িটা পরেছি। এই জামাই আসার সময় হয়ে গেছে, আমি গেটে যখন জামাই আসবে তখন কিন্তু ভয়েস দিতে পারবো না, তখন আমি লিখে দেবো। এই যে এনাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, এই যে ঋতুও খেতে বসেছে, পিউও খেতে বসেছে। আমি এক ফাঁকে খেয়ে নিয়েছি, মানে এই বাড়িতে এক আন্টি আছে, ওই আন্টি বলছে মা তুমি ভিড়ের ভিতর খেতে যেও না, তুমি ঘরে বসো, তোমার জন্য খাবারটা আমি ওখানে নিয়ে দিচ্ছি। সত্যি আন্টি খুবই ভালো, খুবই ভালো। আন্টি আমাকে ঘরে এনে খাবারটা দিয়েছে। আমি এত বলো আন্টি আপনি ঘরে আমাকে খাবার এনে দিয়েন না, তা বলছে না মা তুমি ঘরে বসেই খাও, লোকের মধ্যে যেও না। সবার খাওয়াটা হয়ে গেছে, এখন জামাইকে গেট থেকে বরণ করবে। এই যে গেটের যে নিয়ম সেগুলো পালন হবে, তোমরা কিন্তু দেখে নিও, আমি অত বুঝিয়ে বলতে পারবো না, তোমরা দেখে নিও। এই যে নাচাগানা করছে, ছোট ছোট জালি শাশুড়িরা নাচাগানা করছে। জামাইটা খুব মিষ্টি, মানে এত ভালো ব্যবহার জামাইয়ের। জামাই কিন্তু কোম্পানিতে চাকরি করে, আর মেয়ে কিন্তু অনার্স পড়ে। জামাইটা খুবই লাজুক, খুব লাজুক। জামাই কিন্তু আমাদের গোপালগঞ্জেই থাকবে, শুনছি যে গোপালগঞ্জে কিন্তু বাসায় নিয়ে থাকবে মেয়েকে নিয়ে। শুনে খুব ভালো লাগলো যে জামাই আমাদের বাড়িতে আসতে পারবে। যাই হোক আমি এখন কথা বন্ধ করে দেব, তোমরা এখন থেকে দেখা শুরু করো। আমি এরপরে কখন কোন নিয়ম পালন হচ্ছে সেটা আমি লিখে দেবো ভিডিও ক্লিপের ভিতর, ঠিক আছে? এখন জামাইকে খাওয়াচ্ছে, এখানে বরণ করছে, গেট বরণ করছে। তাহলে তোমরা দেখতে থাকো। এই যে জালি এক শাশুড়ি জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, দেখো জালি শাশুড়িরা কি সুন্দর মজা করছে, সত্যি খুব ভালো লাগে। বিয়ের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। আর এখন গ্রামে যে এত সুন্দর করে বিয়ে হয় সেটা কিন্তু আমি জানি না, আমাদের সময় কিন্তু এরকম বিয়ে হতো না গ্রামে, এখন একদম অন্যরকম হয়ে গেছে, গ্রামও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে।
আমার বউটাও তো কিছু বোঝে না। তো আর আমার কি বোন, তোর বোন ধরে ধরে মিশিয়ে দে। সুই তো দেওয়া যাচ্ছে না।